পরিস্থিতি যেমনই হোক না কেন দাওয়াত খাওয়া তো আর মিস করা যাবে না, তাও আবার মামার বাড়ির দাওয়াত বলে কথা। তো আমরা একদিনের জন্য গিয়েছিলাম, গিয়ে কি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমি মিতুনুর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে। তাহলে চলো শুরু থেকে শুরু করি। হঠাৎ করে বিশ্ব রোডের অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল আমরা কেউই জানতাম না, এত পরিমাণে জ্যাম ছিল দুই রাস্তার মধ্যে। এই জ্যামের কারণে প্রতিটা মানুষেরই যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছিল। আমরা তো প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর গাড়ি পেয়েছিলাম। তার উপরে আকাশের অবস্থাও আজকে অনেক বেশি খারাপ ছিল, আমরা তো বৃষ্টিতে একটু ভিজেও গিয়েছিলাম। অনেক কষ্টের পর ফাইনালি চলে আসলাম, আর এসে তো আমরা সবাই লেবু শরবত খেয়ে নিচ্ছিলাম। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে নুডলস। তারপর আবারও খেয়ে নিলাম আমাদের কুমিল্লার বিখ্যাত রসমালাই। এবারের মামার বাড়ির দাওয়াতে সবার আসার কথা ছিল, কিন্তু অনেকেই আসতে পারেনি। তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর সবাই একসাথে হলে তো গল্পের কোনো শেষই থাকে না। বিশেষ করে আমাদের ছোটবেলার পুরনো কথাগুলো বলে আমরা অনেক হাসাহাসি করি, কে কি করেছে কে কি না করেছে এগুলো। তারপর ছোট ভাই বোনদের সাথে উনু খেললাম, যদিও এটা আমি ভালো করে পারি না, আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপর আর কি খেলছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট মামাতো ভাই, ও হচ্ছে আর্জেন্টিনার বিগ ফ্যান, ব্রাজিল সাপোর্টারদেরকে 7 আপ বলে পচাচ্ছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, খুব বেলা করে ঘুম থেকে উঠেছি, উঠে নাস্তা করে একটু আকাশটা দেখছিলাম, আজকের ওয়েদারটা একটু কেমন জানি। আর এদিকে আমার বোন সবার জন্য আম কাটছিল। এই তো সবার জন্য আম কাটা শেষ হলে আমরা সবাই আম খাচ্ছিলাম মজা করে। আর আমাদের মামি খুব সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করেছে। তো এখানে সব রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাতের এই লেবুগুলো কিন্তু একদমই গাছের ফ্রেশ লেবু, মাত্রই গাছ থেকে পেড়ে আনা হয়েছে। এই লেবুগুলোর এত সুন্দর গ্রান, মাশাআল্লাহ। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর আমরাও বসে গেছি। আর এখানের প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এখানে খাঁচার মধ্যে আমার মামাতো ভাইয়ের পাখিগুলো, এগুলো কিচিরমিচির করছিল, ভালোই লাগছিল। আর তার সাথে দেখেন আমাদের জুই পাখি দোলনায় দোল খাচ্ছিল, ও তো অনেক খুশি দোলনায় উঠে। আমি ওকে আস্তে আস্তে দুল দিচ্ছিলাম, আর ও মনের আনন্দে দোল খাচ্ছিল। আর তারপর বিকেলবেলা আমরা ছাদে গিয়েছি ছবি তোলার জন্য। আর ছাদে এসে তো দেখলাম মাশাআল্লাহ কত সুন্দর ফুল, তার সাথে দেখলাম যে অনেক বড় একটা পেঁপে গাছ। আমি আছি এখন 3 তলার উপরে, আর এই পেঁপে গাছটা পুরো 3 তলার থেকেও অনেক উঁচু, একদম নিচ থেকে 3 তলা পর্যন্ত এই পেঁপে গাছটার উচ্চতা, ভাবা যায়। ছাদ থেকে কিন্তু আশেপাশের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, তারপর নিচে চলে গিয়েছি, আমাদের সবার জন্য চা বানানো হয়েছে, আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম। আর এইখানে আমি আমাদের বড় দুলাভাইকে একটু চা সার্ভ করে দিলাম, তারপর আমি নিজের চাটাও নিয়ে গেলাম। আর এদিকে আমার কল্পনাপু চা খেয়ে ফেলছে, তারপরও আমরা একটু চায়ের কাপের টোকা দিয়ে খেলাম। আজকের চাটা খেয়ে সবাই প্রশংসা করেছিল, চাটা এত বেশি মজা হয়েছিল, আমাদের মামির হাতের চা অনেক মজা হয়েছিল। তারপর আমরা সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বের হয়ে গেলাম। আর আজকেও কালকের মতো সেম অবস্থা, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা গাড়ি পেয়েছি, তারপর বাসায় চলে এসেছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।